প্রকল্পের নাম জাতীয় ডিজিটাল যাতায়াত নিবন্ধন ও নজরদারি অ্যাপ, ন্যাশনাল ডিজিটাল ট্রাভেল রেজিস্ট্রেশন সিস্টেম NDTRS। নির্বাহী সারসংক্ষেপ। বাংলাদেশের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় বর্তমানে যাত্রী ও পরিবহন সংক্রান্ত কোনো সমন্বিত ডিজিটাল নজরদারি ব্যবস্থা নেই। এই ঘাটতির সুযোগ নিয়ে মাদক পরিবহন, সংঘবদ্ধ অপরাধ, হত্যাকাণ্ডের পর অপরাধীদের দ্রুত পালিয়ে যাওয়া এবং সীমান্ত অতিক্রম করার ঘটনা বারবার ঘটেছে। এই প্রস্তাবনায় একটি জাতীয় ডিজিটাল যাতায়াত নিবন্ধন ও নজরদারি অ্যাপ NDTRS চালুর সুপারিশ করা হয়েছে, যার মাধ্যমে সড়ক, নৌ ও রেলপথ যাত্রী ও বাহনের পরিচয়, রুট ও সময় ডিজিটালভাবে নিবন্ধিত থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী রিয়েল টাইম অ্যালার্টের মাধ্যমে সন্দেহভাজন চলাচল দ্রুত শনাক্ত করতে পারবে। প্রস্তাবিত সিস্টেমটি ধাপে ধাপে বাস্তবায়ন বিদ্যমান NID ও আইন প্রয়োগ কাঠামোর সাথে সংযোগ। আমার বারবার ঝামেলা হচ্ছে আর কি। প্রস্তাবিত সিস্টেমটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য, বিদ্যমান NID ও আইন নিয়োগ কাঠামোর সাথে সংযুক্তযোগ্য এবং নাগরিক গোপনীয়তা রক্ষায় উপযুক্ত আইনানুগ সুরক্ষা নিশ্চিত করার সুযোগ রাখে। বাস্তব ঘটনার আলোকে এই উদ্যোগ রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ। ভূমিকা 1। বাংলাদেশের সড়ক, নৌ ও রেলপথে প্রতিদিন কোটি মানুষের যাতায়াত হয়। বর্তমানে এই যাতায়াত ব্যবস্থায় যাত্রী ও বাহন সংক্রান্ত তথ্যের কোনো কেন্দ্রীয় ও ডিজিটাল ডাটাবেজ নেই। এর ফলে মাদক পরিবহন, চুরি, সন্ত্রাসী কার্যক্রম, খুনের পরিকল্পনা, নিখোঁজ ব্যক্তি অনুসন্ধান ও অপরাধ পরবর্তী তদন্তে বড় ধরনের জটিলতা তৈরি হয়। এই প্রেক্ষাপটে একটি রাষ্ট্রীয় ডিজিটাল অ্যাপ চালু করা সময়ের দাবি, যার মাধ্যমে যাত্রী ও পরিবহন উভয়ের তথ্য একীভূতভাবে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে। 2। সমস্যার বিবরণ। যাত্রীদের পরিচয় যাচাইয়ের অভাব, পরিবহন ব্যবস্থায় অপরাধীদের সহজ চলাচল, মাদক ও অবৈধ পণ্য পরিবহন শনাক্তে দুর্বলতা, অপরাধ সংগঠনের পর গতিবিধি ট্র্যাক করতে দীর্ঘ সময়, নিখোঁজ ব্যক্তি শনাক্তে কার্যকর তথ্যের অভাব। 3। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য। এই অ্যাপের প্রধান লক্ষ্য দেশের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থাকে একটি ডিজিটাল, নিরাপদ ও স্বচ্ছ কাঠামোর আওতায় আনা। বিশেষ উদ্দেশ্যসমূহ: যাত্রী ও পরিবহন সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ, অপরাধ প্রতিরোধ ও দ্রুত তদন্তে সহায়তা, মাদক ও অবৈধ পণ্য পরিবহন নিয়ন্ত্রণ, নিখোঁজ ব্যক্তি শনাক্তে সহায়ক ব্যবস্থা গড়ে তোলা, জাতীয় নিরাপত্তা জোরদার করা। 4. প্রস্তাবিত সমাধান। একটি সরকারি মোবাইল ও ওয়েব অ্যাপ চালু করা হবে, যেখানে যাত্রীর দায়িত্ব: যাত্রার পূর্বে অ্যাপে লগইন, যাতায়াতের বাহনের নাম, নম্বর নির্বাচন, যাত্রার শুরু ও গন্তব্য ঠিকানা যুক্ত করা, জাতীয় পরিচয়পত্র NID বা অনুমোদিত পরিচয় নম্বর ব্যবহার। বাহন কর্তৃপক্ষের দায়িত্ব: বাহনের নিবন্ধন, বাস, লঞ্চ, ট্রেন, ট্রাক, নৌযান ও মোটরবাইক, যাত্রীদের তালিকা যাচাই ও কনফার্ম, যাত্রার সময় ও রুট আপডেট। প্রযুক্তিগত কাঠামো: NID ডাটাবেজ সাথে ইন্টিগ্রেশন, QR কোড, OTP, বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা, অফলাইন ডেটা সংগ্রহ ও পরবর্তী আপলোড সুবিধা, কেন্দ্রীয় সার্ভার ও রিয়েল টাইম ড্যাশবোর্ড, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আলাদা অ্যাক্সেস প্যানেল। 6. গোপনীয়তা ও ডেটা সুরক্ষা, ডেটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। সাধারণ নাগরিকের ডেটা সর্বসাধারণের জন্য অপ্রাপ্য, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অনুমোদিত সংস্থা অ্যাক্সেস পাবে।
ডেটা এনক্রিপশন ও সাইবার নিরাপত্তা ব্যবস্থা, আলাদা ডেটা প্রোটেকশন আইন ও নীতিমালা প্রণয়ন। বাস্তবায়ন কৌশল, মাঠ পর্যায়ে আইন প্রয়োগকারী সংস্থার সম্পৃক্ততা। এই প্রকল্পকে কার্যকর করতে সড়ক ও মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট, হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যেভাবে তারা যানবাহনের লাইসেন্স, রেজিস্ট্রেশন ও কাগজপত্র যাচাই করে, তার সঙ্গে এই অ্যাপ ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলকভাবে যুক্ত করা হবে। শরম লাগে আর কি মানুষের সামনে কথা বলতে, কেমন কেমন মনে হয়। যাই হোক, প্রস্তাবিত কার্যপদ্ধতি: প্রতিটি চেকপোস্ট বা রুটিন তল্লাশির সময় গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনের পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহন ও যাত্রীরা জাতীয় ডিজিটাল যাতায়াত নিবন্ধন অ্যাপে লগ ইন করা আছে কি না তা যাচাই করা। অ্যাপে লগ ইন করা না থাকলে তাৎক্ষণিকভাবে অ্যাপ ব্যবহারে অন্তর্ভুক্ত করতে বাধ্য করা। ইচ্ছাকৃতভাবে অ্যাপ ব্যবহার এড়িয়ে গেলে বা পরিচয় প্রদান করতে অস্বীকৃতি জানালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এই ব্যবস্থার মাধ্যমে এটি স্পষ্ট করা হবে যে যে কোনো যানবাহন বা ব্যক্তি যদি অ্যাপে নিবন্ধন ও পরিচয় প্রদানে অনিচ্ছুক হয়, তাহলে তা সম্ভাব্য অবৈধ কার্যক্রমের ঝুঁকির ইঙ্গিত হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত ও পদক্ষেপ নেওয়া হবে। ধাপভিত্তিক বাস্তবায়ন: পাইলট প্রকল্প, দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন, নির্বাচিত কয়েকটি রুটে পরীক্ষামূলক প্রয়োগ। 2. বিস্তৃতি: মালবাহী ট্রাক ও নৌযান অন্তর্ভুক্ত, জেলা ও উপজেলা পর্যায়ে বিস্তার। পূর্ণ বাস্তবায়ন: সারা দেশে বাধ্যতামূলক প্রয়োগ, অন্যান্য সরকারি সিস্টেমের সাথে সংযুক্তকরণ। প্রত্যাশিত সুফল: অপরাধ ও মাদক পরিবহন উল্লেখযোগ্যভাবে হ্রাস, দ্রুত ও কার্যকর অপরাধ তদন্ত, নিখোঁজ ব্যক্তি উদ্ধারে উন্নতি, পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও জবাবদিহিতা বৃদ্ধি, জাতীয় নিরাপত্তা জোরদার। বাস্তব ঘটনার আলোকে যৌক্তিকতা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদীকে হত্যা চেষ্টার ঘটনা। সাম্প্রতিক সময়ে ঢাকার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদী, যিনি ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, তাকে মোটরবাইক যোগে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেও দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। পরবর্তীতে বিভিন্ন সূত্রে জানা যায়, হামলাকারীরা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে গেছে। এই ঘটনাটি বর্তমান যাতায়াত ও নজরদারি ব্যবস্থার একটি বড় সীমাবদ্ধতা স্পষ্টভাবে তুলে ধরে। অপরাধ সংগঠনের পর হামলাকারীরা কোন বাহনে, কোন রুট ব্যবহার করে, কোন সময় সীমান্তমুখী হয়েছে, এসব তথ্যের কোনো কেন্দ্রীয় ডিজিটাল রেকর্ড না থাকায় তাদের গতিবিধি কার্যকরভাবে ট্র্যাক করা সম্ভব হয়নি। যদি প্রস্তাবিত জাতীয় ডিজিটাল যাতায়াত নিবন্ধন ও নজরদারি অ্যাপ কার্যকর থাকত, তাহলে হামলার পরপরই সন্দেহভাজনদের পরিচয় ভিত্তিক আইডি সিস্টেম চিহ্নিত করা যেত। তাদের ব্যবহৃত যানবাহন, রুট ও সময় সংক্রান্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকত। সীমান্তমুখী যাতায়াতের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী রিয়েল টাইম সতর্কবার্তা অ্যালার্ট পেত। দেশ ত্যাগের আগেই অভিযুক্তদের শনাক্ত ও আটক করা সম্ভব হতো। এই ঘটনাটি স্পষ্টভাবে প্রমাণ করে যে জাতীয় নিরাপত্তা ও অপরাধ দমনের জন্য একটি সমন্বিত ডিজিটাল যাতায়াত নজরদারি ব্যবস্থা কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি অপরিহার্য রাষ্ট্রীয় প্রয়োজন। উপসংহার: জাতীয় ডিজিটাল যাতায়াত নিবন্ধন অ্যাপ একটি সময়োপযোগী, বাস্তবসম্মত ও প্রয়োজনীয় উদ্যোগ। বাস্তব ঘটনাবলীর আলোকে স্পষ্ট যে এই ধরনের সিস্টেম চালু থাকলে অপরাধীদের পালিয়ে যাওয়ার সুযোগ উল্লেখ্যভাবে হ্রাস পাবে। সঠিক আইন, প্রযুক্তি ও ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে এই প্রকল্প বাংলাদেশকে একটি নিরাপদ, আধুনিক ও জবাবদিহিমূলক যাতায়াত ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণপত্র। বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিষয়: রাষ্ট্রীয় নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধ জোরদারকরণে জাতীয় ডিজিটাল যাতায়াত নিবন্ধন অ্যাপ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন। মাননীয় মহোদয়, সবিনয় নিবেদন এই যে, দেশের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে একটি নীতিগত প্রস্তাব আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করার সাহস নিলাম। সাম্প্রতিক সময়ে সংগঠিত বিভিন্ন গুরুতর অপরাধ, বিশেষ করে হত্যাচেষ্টা ও অপরাধীদের দ্রুত দেশত্যাগের ঘটনা আমাদের বিদ্যমান নজরদারি ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্টভাবে তুলে ধরেছে। এই প্রেক্ষাপটে সংযুক্ত প্রস্তাবনায় একটি জাতীয় ডিজিটাল যাতায়াত নিবন্ধন ও নজরদারি অ্যাপ চালুর ধারণা উপস্থাপন করা হয়েছে, যা সড়ক, নৌ ও রেলপথে যাত্রী ও পরিবহন সংক্রান্ত তথ্য সমন্বিতভাবে সংরক্ষণ ও পর্যবেক্ষণে সহায়ক হবে। প্রস্তাবটি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ নাগরিকের সুরক্ষার সর্বাগ্রে গুরুত্ব দিয়ে প্রণীত। মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে আপনার অভিজ্ঞতা, দূরদৃষ্টি ও প্রযুক্তি নির্ভর সামাজিক উন্নয়ন দর্শনের আলোকে এই প্রস্তাবনা পর্যালোচিত হলে ভবিষ্যতে একটি কার্যকর নীতিগত উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হতে পারে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার মূল্যবান সময় ও বিবেচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিনীত প্রস্তাবক। নাম: মোহাম্মদ ইলিয়াস ব্যাপারী। বর্তমান ঠিকানা: লালবাগ, ঢাকা। জন্মস্থান: জেলা চাঁদপুর। পেশা: খেলনা দোকানে কর্মরত, পাশাপাশি উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা। যোগাযোগ নম্বর: 014012120059। ধন্যবাদ।